Hello everyone, Assalamu alaikum. This is me Maliha Mim and welcome back to my another new video. অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি and এই ভিডিওটা ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ফেভারিট একটা ভিডিও। তো সেটা কেন সেটা তোমরা ভিডিও লাস্টেই বুঝতে পারবা। একদম রাইট, আমার ফেসবুক পেজে হচ্ছে 1K ফলোয়ার ডান হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা ছোটখাটো একটা আয়োজন করেছিলাম as soon as possible। আপনাদের জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা আমি এতটা কম সময় এত বেশি ভালো অ্যাচিভমেন্ট করতে পারবো এটা আমার একদম বোঝার বাইরে ছিল। তো যেহেতু আমরা ভাবলাম যে একটু কেক দিয়ে আমরা এটাকে একটু সেলিব্রেশন করে একটু মেমোরাইজিং করে রাখি, যার কারণে হচ্ছে আমরা কেক দেখতে চলে আসছিলাম ওই দিন। আর এখানে হচ্ছে আমরা অনেক অনেক কেক দেখতেছিলাম এন্ড আমার ডিমান্ড ছিল যে আমি একদম সিম্পলের ভিতর একদম মানে কিউট একটা কেক নিব। তো যার কারণে হচ্ছে অনেক বাছাবাছি করতেছিলাম আমরা এখানে। যদিও এখানে সব কেকগুলো অনেক অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম যে একদম স্মল সাইজের একটা কেক নিতে, আই মিন মিনি কেক নিতে, বিকজ আমার কাছে মিনি কেকগুলো অনেক অনেক বেশি কিউট লাগে। এখানে হচ্ছে আরো কিছু ভ্যারাইটিস কালেকশন দেখতেছিলাম, এখান থেকে দেখতেছিলাম কোনটা নেওয়া যাক। এন্ড তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমি কোন কেকটা এখান থেকে নিয়েছি। এরপর আমরা চলে আসলাম যে একটু হালকা পাতলা একটু খাবার খাওয়ার জন্য, যেহেতু বাহিরে এসেছি। তো আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছিল সবাই আমাদের কাছে ট্রিট চাচ্ছিল, তো যার কারণে হচ্ছে সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। দেন বাসায় এসে আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে এই কেকটা এনেছি আমি একদম মিনি সাইজের একটা কেক এনেছি, বিকজ আমাদের বাসায় কেউ তেমন একটা কেক পছন্দ করে না। তো যার কারণে হচ্ছে একদম ছোটখাটো একটা কেক কিনেছি, আর কেকটা দেখতে এত বেশি কিউট লাগতেছিল। এন্ড সেখান থেকে আমরা কাস্টমাইজ করে হচ্ছে লিখে এনেছি যে 1K ফলোয়ার দেন মালিহা মিম। এন্ড এই মোমেন্টটা হচ্ছে আমরা কেকটা কাট করতেছিলাম সবাই মিলে। তো অনেক অনেক বেশি ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি এতটা কম সময়ে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করি এভাবে আমাকে অনেক ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা একদিন আমার পেজে একদম 1 মিলিয়ন ফলোয়ার্স ডান হয়ে যাবে। আর এখানে হচ্ছে আম্মু আমরা সবাই মিলে হচ্ছে কেকটা কাটতেছিলাম। যদিও আমি কেকের ডিজাইনটা নিয়ে আর একটু হচ্ছে ডিমান্ডিং ছিলাম, বাট হচ্ছে ভাবলাম যে এটাই নেওয়া যাক, যেহেতু সবাই এটাই পছন্দ করেছিল। এন্ড আপনাদের সাথে একটা মজার টুইস্ট শেয়ার করব, সেটা হলো আমি একটা সারপ্রাইজ পেয়ে গেলাম বাসায় এসে। আমার ফেসবুকে 1K ফলোয়ার উপলক্ষে আমার আম্মু বাসায় কাচ্চি রান্না করেছিল, যেটা আমি একদমই জানতাম না। হঠাৎ করে জাস্ট দেখি আম্মু কাচ্চি রান্না করেছে। লাইক সি, এটাকে দেখতে একদম একটা ডালার মতো মনে হচ্ছিল, একদম রিয়েল একটা ডালাই ছিল এটা মনে হচ্ছে। এত সুন্দর করে সাজিয়েছিল আম্মু পুরো প্লেটটা। এটা হচ্ছে আমার কাছে একদম আননোন ছিল, জাস্ট হঠাৎ সারপ্রাইজ পেয়ে গেলাম। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে এটা হচ্ছে এনজয় করব। আর এখানে হচ্ছে মিম সার্ভ করে দিচ্ছিল সবাইকে। দেন এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে কাচ্চির সাথে কি কি ছিল। আম্মু এখানে হচ্ছে ডিম দিয়েছিল, প্লাস হচ্ছে রান্না করেছে মেবি হচ্ছে খাসির কাচ্চি। ইনশাল্লাহ আমি ভেবেছি নেক্সট হচ্ছে আমার আম্মুর কাচ্চির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, বিকজ আজকে একটু ব্যস্ততার মধ্যে যেয়েছিলাম, যার কারণে হচ্ছে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো লেগ পিস ছিল এখানে, দেন আলু দিয়েছিল সেটা উঠে নিচ্ছিলাম। সবাইকে একটু সার্ভ করে দিয়েছিলাম, সাথে ছিল স্যালাড। তো সেদিন আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে মোটামুটি ভালো একটা আয়োজন করেছিলাম আমাদের এই সুন্দর মোমেন্টটাকে আরো মেমোরাইজিং করে রাখার জন্য। এন্ড রিসেন্ট আপনাদের জন্য একটা ধামাকা কিছু নিয়ে আসছি, সিরি একদম ডিফারেন্ট কিছু কন্টেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। আই হোপফুলি দ্যাট আপনাদের এটা পছন্দ হবে। সো সেটা টুইস্টে রাখি, আপনাদের সবাইকে একটা বড়সড় সারপ্রাইজ দিব। তো সারপ্রাইজটা কি অবশ্যই আপনারা গেস করবেন এন্ড কমেন্টে আমাকে মতামত দিবেন যে আপনারা কি আইডিয়া করেছেন বা কি গেস করেছেন। তো আজকের এই মেমোরাইজিং দিনটা আমাদের এখানেই সমাপ্ত হয়ে গেল। এটা হচ্ছে নেক্সট ডের ক্লিপ। মিম আর আমি চলে গিয়েছিলাম নেক্সট ডে একটু হচ্ছে খাবার খাওয়ার জন্য, তো সেটা একটু ক্লিপ করে রেখেছিলাম, দেন আপনাদের সাথে শেয়ার করতেছি। বেসিক্যালি ওই দিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে চিকেন চাপ আর নান রুটি খাওয়ার জন্য, তো সেটার কিছু ক্লিপ ছিল যেটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। তো অ্যাট দ্যাট টাইম এই টাইমটা হচ্ছে আমরা একটু মজা করতেছিলাম। মিম আমাকে দেখাচ্ছিল যে তুমি এইটা খেতে চাও না এইটা, তো আমি বলতেছিলাম যে আমি নান রুটি খাবো আর হচ্ছে চিকেন চাপ খাবো। আর আমাদের কথা বলতে বলতে আমার খাবার চলে আসলো। দেন মিম তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছে যে এখানে কি কি ছিল মেনুতে। তো এখানে আমি ম্যাডামকে আস্ক করতেছিলাম যে আপনি কোনটা দিয়ে শুরু করতে চান। তো এখানে হচ্ছে সে প্রথমে হচ্ছে একটা চিকেন নিয়ে আগে ধরলো। তো এখানে হচ্ছে তোমাদের একটু নানটা দেখাচ্ছিলাম আমরা যে অনেক বেশি সফট ছিল নামটা। এন্ড আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই নান রুটি আর চিকেন চাপ খাবার দেখে কার কার খেতে ইচ্ছা করতে। এখানে হচ্ছে আমরা একটু টুইন্স করতেছিলাম দুজনে মিলে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই।